জাভাস্ক্রিপ্টের দুনিয়ায় আমরা যখন ডেটা নিয়ে কাজ করি তখন ফিল্টার মেথড আর তার সাথে মেথড চেইনিংয়ের পাওয়ারটা বোঝা কিন্তু খুবই দরকারি। চলুন আজকে এই দারুণ টুলটা কিভাবে আমাদের কোডকে আরও সহজ আর সুন্দর করে তুলতে পারে সেটা নিয়ে একটু মনোপুর আলোচনা করা যাক। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আপনি একটা বিশাল লাইব্রেরিতে গেছেন যেখানে হাজার হাজার বই, কিন্তু আপনার দরকার শুধু নির্দিষ্ট কয়েকটা বই। এই যে বিশাল একটা কালেকশন থেকে ঠিক নিজের পছন্দের বইগুলো খুঁজে বের করা, এটা কিন্তু বেশ কঠিন একটা কাজ। প্রোগ্রামিংয়ের জগতেও আমাদের ঠিক এই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আর এই সমস্যার সমাধানটাই হলো ফিল্টারিং। যখন আমাদের হাতে অনেক ডেটা থাকে তখন সেখান থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেটে ফেলে শুধু কাজের তথ্যটুকু বের করে আনার জন্যই আমরা ফিল্টারিং ব্যবহার করি। জাভাস্ক্রিপ্টে এই কাজটা করার জন্য আমাদের হাতে একটা চমৎকার মেথড আছে, নাম হলো ফিল্টার। এর মূল কাজটা কি? কাজটা হলো একটা বড় অ্যারে থেকে আমাদের দেওয়া শর্ত মেনে চলে এমন আইটেমগুলো দিয়ে একদম নতুন আর ছোট একটা অ্যারে তৈরি করা। চলুন আমাদের সেই লাইব্রেরির উদাহরণে আবার ফেরা যাক। ধরুন আমাদের আজকের মিশন হলো সেই সব বই খুঁজে বের করা যেগুলোর পৃষ্ঠা সংখ্যা 500-র বেশি। এই কাজটাই আমরা এখন ফিল্টার মেথড দিয়ে খুব সহজে করে ফেলব। এখন প্রশ্ন হলো, এই ফিল্টার মেথডটা ঠিক কিভাবে কাজ করে? এর ভেতরের লজিকটা কিন্তু একদম সহজ। এটা অ্যারের প্রত্যেকটা আইটেমের কাছে যায় আর একটা প্রশ্ন করে। সেই প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে ও সিদ্ধান্ত নেয়, আর উত্তরটা হতে পারে শুধু দুটো, ট্রু অথবা ফলস। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যদি শর্ত মিলে যায়, মানে উত্তরটা ট্রু হয়, তাহলে আইটেমটাকে নতুন অ্যারেতে রেখে দেওয়া হয়। আর যদি শর্ত না মেলে, মানে উত্তর ফলস হয়, তাহলে সেটাকে সোজা বাদ দিয়ে দেওয়া হয়। একদম সহজ, তাই না? যেমন ধরুন প্রথম বইটা এলো যার পৃষ্ঠার সংখ্যা 1216। আমাদের শর্ত কি ছিল? পেজ কি 500-র বেশি? উত্তরটা হলো হ্যাঁ, মানে ট্রু। তাই এই বইটাকে আমাদের নতুন অ্যারেতে রেখে দেওয়া হলো। এরপর এলো দ্বিতীয় বইটা যার পৃষ্ঠা সংখ্যা মাত্র 295। আবারও সেই একই প্রশ্ন, পেজ কি 500-র বেশি? এবার উত্তরটা হলো না, মানে ফলস। ফলে এই বইটাকে ফিল্টার করে বাদ দিয়ে দেওয়া হলো। এটা আমাদের নতুন লিস্টে আর জায়গা পেল না। তৃতীয় বইটার পৃষ্ঠা সংখ্যা হলো 658। আবার শর্ত চেক করা হলো আর উত্তর এলো ট্রু। তাই এটাও আমাদের নতুন ফিল্টার করা অ্যারেতে যোগ হয়ে গেল। আর এই প্রসেসটা কিন্তু অ্যারের একদম শেষ আইটেমটা পর্যন্ত চলতেই থাকে। তো সব বই চেক করার পর কি দাঁড়ালো? আমরা একটা একদম নতুন ঝকঝকে অ্যারে পেলাম। দেখা যাচ্ছে আমাদের এই নতুন লিস্টে এখন মাত্র 3টা বই আছে যেগুলো আমাদের শর্ত পূরণ করেছে। দেখুন, বিশাল লাইব্রেরি থেকে কত সহজে আমরা আমাদের দরকারি বইগুলো আলাদা করে ফেললাম। ফিল্টার মেথড তো বোঝা গেল, কিন্তু এর আসল মজাটা, বা বলতে পারেন এর সুপার পাওয়ারটা হলো মেথড চেইনিং। এটা এমন একটা কৌশল যেখানে একটা টুলের কাজ শেষ হওয়ার পর যে আউটপুটটা বেরোয় সেটাই আর একটা টুলের ইনপুট হয়ে যায়। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এখানে সবচেয়ে জরুরি যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হলো, ফিল্টার মেথড কিন্তু কাজ শেষে সবসময় একটা সম্পূর্ণ নতুন অ্যারে রিটার্ন করে। ও কিন্তু পুরনো বা মূল অ্যারেতে কোনো হাত দেয় না। আর যেহেতু আউটপুট নিজেই একটা অ্যারে, তার মানে কি? তার মানে হলো আমরা সেটার উপরেও আবার অন্য মেথড চালাতে পারি। তাহলে মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে আচ্ছা, আমরা যে নতুন ফিল্টার করা অ্যারেটা পেলাম সেটার উপর কি আবার ফিল্টার চালানো যায়? আর উত্তরটা হলো একদম যায়। আর এটাই হলো মেথড চেইনিংয়ের মূল আইডিয়া। এই স্লাইডটা দেখুন, পুরো প্রসেসটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রথমে আমরা সব বইয়ের মূল অ্যারে থেকে 500 পৃষ্ঠার বেশি বইগুলো ফিল্টার করলাম। এতে একটা নতুন ছোট অ্যারে তৈরি হলো। এরপর সঙ্গে সঙ্গেই সেই নতুন অ্যারের উপর আমরা আরেকটা ফিল্টার চালালাম। এবারের শর্ত হলো বইটার কি কোনো মুভি অ্যাডাপ্টেশন আছে, আর সব শেষে আমরা একদম সুনির্দিষ্ট একটা ফাইনাল লিস্ট পেলাম। আচ্ছা, এবার আর একটু অ্যাডভান্সড লেভেলে যাওয়া যাক। আমরা ফিল্টারের সাথে ম্যাপ নামের আরও একটা পাওয়ারফুল মেথডকে জুড়ে দেব। দেখি তো এই দুটো মিলে কি জাদু দেখাতে পারে। আমাদের নতুন চ্যালেঞ্জটা হলো লাইব্রেরি থেকে সব অ্যাডভেঞ্চার জনরার বই খুঁজে বের করতে হবে, আর তারপর শুধু বইগুলোর নামের একটা লিস্ট বানাতে হবে। এখানে কিন্তু দুটো কাজ, প্রথমে খুঁজে বের করা, তারপর সেই ডেটাটাকে পাল্টে দেওয়া। তো প্রথম ধাপে আমরা যখন অ্যাডভেঞ্চার বইগুলো ফিল্টার করলাম তখন আমরা এই রকম একটা অ্যারে পেলাম। এখানে কিন্তু বইয়ের সব তথ্যই আছে, নাম, পৃষ্ঠা সংখ্যা, জনরা। কিন্তু আমাদের তো শুধু নামগুলো দরকার, তাই না? আর ঠিক এখানেই আসবে ম্যাপ মেথডের জাদু। আমরা কি করব? ফিল্টার করার ঠিক পরপরই একটা ডট দিয়ে ম্যাপ মেথডটাকে চেইন করে দেব। ফিল্টার আমাদের অ্যাডভেঞ্চার বইগুলো খুঁজে দেবে, আর ম্যাপ সেই বইগুলোর অবজেক্ট থেকে শুধু নামটা বের করে আনবে। আর দেখুন, এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট।
শুধু অ্যাডভেঞ্চার বইগুলোর নামের একটা ঝরঝরে পরিষ্কার লিস্ট। কি দারুণভাবে ফিল্টার আর ম্যাপ একসাথে কাজ করে আমাদের ডেটাটাকে একদম মনের মতো করে সাজিয়ে দিল। এখন মনে হতে পারে এই সব কোডিং কৌশল জেনে আসলে কি হবে। আসলে এর গুরুত্বটা অনেক বেশি, কারণ এটা সরাসরি রিয়েল ওয়ার্ল্ড ডেটা ম্যানেজমেন্টের সাথে জড়িত। আজকের দিনে মডার্ন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে, বিশেষ করে যখন রিয়াক্টের মতো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়, তখন ডেটাকে এইভাবে বারে বারে পাল্টানোর দরকার পড়ে। ইউজারকে ঠিকঠাক জিনিস দেখানোর জন্য ডেটা নিয়ে এইভাবে খেলা করাটা খুব জরুরি। সোর্স ম্যাটেরিয়ালেও ঠিক এই কথাটাই বলা হয়েছে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে ডেটা নিয়ে এইভাবে খেলা করার ক্ষমতা থাকাটা খুবই খুবই জরুরি। এই একটা কথাই বুঝিয়ে দেয় এই স্কিলটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন থাকলো, আমাদের রোজকার জীবনে এমন কোনো জটিল ডেটা বা লিস্ট আছে যেটাকে আমরা একটা ফিল্টার আর একটা ম্যাপ দিয়ে অনেক সহজ করে ফেলতে পারি? একটু ভাবলেই দেখবেন প্রোগ্রামিংয়ের এই পাওয়ারফুল আইডিয়াগুলো আমাদের চারপাশেই আছে।